হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের জিকের সেট নাম্বার 6, যেখানে আমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করছি, যেখানে আমরা 30টা করে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাস করছি। তো একবার সেশনটাকে শেয়ার করে দাও আর প্রত্যেকে জয়েন করে যাও, তারপর স্টার্ট করা যাক। তার আগে একবার দেখে নাও, বর্তমানে সিআরপি একাডেমিতে এই দুটো ব্যাচ রানিং আছে। একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, যেখানে তোমরা 3,500-এর বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। টোটাল 80টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, ঠিক আছে, যেখানে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সমস্ত কিছু তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে। এই ব্যাচটা তাদের জন্য যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন একটা প্র্যাকটিসের মধ্যে মক টেস্টের মাধ্যমে জানতে চাও যে কোন জায়গায় তোমরা আছো, তাদের জন্য। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, একদম মিনিমাম কোর্স ফি। কোনো ডাউট থাকলে এখানে যে নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আর একদম ডেডিকেটেড ব্যাচ একটা আছে, যেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের পড়াশুনো করা হবে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছু তোমরা এখানে পড়তে পারবে। এই ব্যাচটায় তোমরা জয়েন করতে পারো। এটা স্টার্ট হয়েছে 20 আগস্ট থেকে। ক্লিয়ার? এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এটাই একদম ফার্স্টে থিওরি তোমরা পাবে, তারপর এমসিকিউ হিসাবে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। আজকে কি বলেছে দেখো। ফার্স্ট দেখো, স্ট্যাটিক জিকের পার্ট, আর্ট অ্যান্ড কালচারের। তো দেখো কি বলেছে। বলেছে অপর্ণা সতীশান কোন নৃত্যশৈলীতে তার অসামান্য প্রদর্শনীর জন্য মর্যাদাপূর্ণ ভারত শাস্ত্র নৃত্য প্রবীণা, ঠিক আছে, জাতীয় পুরস্কারে ভূষিত হন তিনি। তার মানে যে অ্যাওয়ার্ডটা, সেটা কি প্রবীণা জাতীয় পুরস্কারে ভূষিত হন। তার মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ইনডিরেক্টলি এত কিছু না বলে যদি বলতো যে এই যে পার্সোনালিটির নামটা দিয়েছে, যে ব্যক্তি, তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত আছেন, তো একই কোশ্চেন, একই ব্যাপার। তো দেখো, যে নামটার সঙ্গে তুমি বুঝতেই পারছো এটা কিছু অপশান এলিমিনেট করতে পারবে, ডিরেক্ট অ্যান্সার না পাও। দেখো বলেছে অপর্ণা কি সতীশান, তার মানে এটা দেখো সাউথ ইন্ডিয়ান নেম আছে। ম্যাক্সিমাম আর্ট অ্যান্ড কালচার সাউথ ইন্ডিয়ান থেকেই তোমরা দেখতে পাবে। দেখো কথাকলি, ভারতনাট্যম, এই দুটো, এটাও সাউথ ইন্ডিয়া। এই এই যে লাভনি, এটা কোন স্টেটের বলো তো? এটা কোশ্চেন আসে এক্সামে। এটা মহারাষ্ট্রের ড্যান্স। কিসের? মহারাষ্ট্রের ড্যান্স। কুচিপুড়ি আমরা জানি অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম কি তামিলনাড়ুর, আর কথাকলি কি কেরলের। তাহলে এই যে ব্যক্তি আছে, সে কোনটার সঙ্গে কানেক্টেড? মনে রাখবে অপশান ডি, ডিরেক্ট মনে রেখে দাও, কুচিপুড়ি, কুচিপুড়ির সঙ্গে কানেক্টেড, তার জন্য তিনি পুরস্কারে ভূষিত হন। ক্লিয়ার? এখান থেকে এক্সামে কিন্তু ডিরেক্ট কোশ্চেন পাবে, কারণ এগুলো সবকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পুরুষ বিভাগে, ঠিক আছে, নিক্ষিপ্ত একটি চাকতিতে, মানে ওই থ্রো করে না, ওই যে খেলা, একটা গেম থাকে তোমাদের, সেই ব্যবহৃত চাকতির যে ব্যাস এবং ওজন কত হয়, ব্যাস এবং ওজন। দেখো এইগুলো এমন কোশ্চেন যেখানে তুমি আলাদা করে এক্সট্রা কোনো সিলেবাসের জন্য নয়, এগুলো প্রিভিয়াস ইয়ার করেই তোমাকে এগুলো করে মানে সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ার করেই তোমাকে মুখস্থ রাখতে হবে এই কোশ্চেনগুলো। কারণ এইগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এ এক্সাম থেকে ওই এক্সামে দেবে, এ এক্সাম থেকে ওই এক্সামে দেবে, এরকমভাবে তুলে দেবে, ঠিক আছে, যেহেতু কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তো এটার জন্য এক্সট্রা কিচ্ছু মনে রাখার দরকার নেই, মানে আর এক্সট্রা ফ্যাক্ট এখানে দরকার নেই, শুধু অ্যান্সারটাকেই মার্ক করে রাখো। এটা হয়ে যাবে 2 কেজি এবং 22 সেন্টিমিটার ব্যাস থাকে। কি ওয়েটটা কত হয়? 2 কেজি, আর এটা পুরুষদের জন্য 22 সেন্টিমিটার ব্যাস থাকবে। তাহলে 22 সেন্টিমিটার কোন অপশান আছে? এটাই দেখতে পাচ্ছি, এটাই নেই, এটাই নেই। তাহলে এইটা আছে 22 সেন্টিমিটার আর 2 কেজি, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তো যদি জেনে থাকো বা কোনো কোশ্চেনে যে পড়ে থাকো, তাহলেই তুমি এটার অ্যান্সার মার্ক করতে পারবে যে এটার অ্যান্সার সি হয়ে যাবে। ক্লিয়ার? নাহলে কিন্তু কোনো মতে এটাকে মার্ক করতে পারবে না। ওকে, চলে আসো নেক্সট। এটা অ্যাকচুয়ালি ডিসকাস পুরুষদের জন্য, ঠিক আছে, ডিসকাসের যে গেম। বলেছে নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 33? দেখো এটা পিরিয়ডিক টেবিলের কেস, পিরিয়ডিক টেবিলের। বলো কোন মৌলের পারমাণবিক সংখ্যা? এটা আর্সেনিকের সংকেত কি? AS, এর পারমাণবিক সংখ্যা হয়ে যায় 33, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা হয়ে যায় 33, অপশান এ। ওকে, দেখো এখানে নিয়ন দেখতে পাচ্ছি। নিয়ন একটা কি? ইনার্ট গ্যাস,
এত ডিটেলস এখন দরকার নেই, জাস্ট আমি অ্যান্সারটাকে মার্ক করছি, নাহলে সেশন অনেক বড় হয়ে যাবে। দেখো কি বলেছে, ভারতে ব্যাংক নোট ইস্যু করার একমাত্র কর্তৃত্ব কার আছে, মানে কার দায়িত্ব আর কি ব্যাংক নোটটা যে ইস্যু করবে, প্রত্যেকে জানি। অ্যান্সার করো, আমি টাইম দিচ্ছি প্রত্যেককে। দেখো এখানে দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আরবিআই। এটার এস্টাবলিশমেন্ট যেটা 1 এপ্রিল 1935, 1 এপ্রিল 1935, এটা মনে রাখবে এস্টাবলিশটা। ক্লিয়ার? ওকে, তাহলে চলো এটার অ্যান্সার মার্ক করে দিই, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে নোট যে হয় দেখবে ওটা রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর তার সাইনও থাকে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, 5 কোশ্চেনটা কি বলেছে। দেখো মৌর্য সাম্রাজ্য অনেক বড় হওয়ার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্নভাবে শাসিত হতো। সিম্পল, যেহেতু অনেকটা বড় ছিল তার জন্য ভিন্ন, এই একটা অংশ ভিন্ন ভিন্নভাবে শাসিত হতো। কোন স্থানের আশেপাশের এলাকা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণে ছিল, এটা জানতে চেয়েছে। তো এটা প্রত্যেকে জানো, তাদের আমি মার্ক পরে করছি, আগে নিজেরা করো, অ্যান্সার করো নিজেরা। দেখো তাদের ক্যাপিটাল যেটা ছিল সেটা পাটলিপুত্রর কেস, তাহলে তার যে আশেপাশের অংশটা তাদের কন্ট্রোলেই থাকবে। মানে একটু যদি কনসেপচুয়ালভাবে ভাবো তাহলে কিন্তু অ্যান্সারটাকে করতে পারবে। ধরো কোনো একটা ব্যক্তি আছে, তার ধরো এই অঞ্চলটা পুরোটা শাসন করছে, পুরোটা এই অঞ্চলটা পুরোটা শাসন করছে, তার মানে কি এই আশেপাশের এই পোর্শনগুলোও তার কন্ট্রোলের মধ্যে থাকবে না? তার জন্য কি তার যে ক্যাপিটালটা সেইটার আশেপাশের অংশটাও তার কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে পাটলিপুত্রর আশেপাশেরটা। তো ইনডিরেক্টলি কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি তার ক্যাপিটাল সম্পর্কেই জানতে চেয়েছে। বলেছে খলিফার সাময়িক ক্ষমতাকে রক্ষা করার জন্য বোম্বেতে একটি খিলাফত কমিটি কবে গঠিত হয়? খিলাফত আন্দোলন হয়েছিল, সে মনে আছে? তাহলে সেই খিলাফত আন্দোলনের কেস নিয়েই এই কোশ্চেন অনেকটা। দেখো মনে রাখবে 1919 সালে যে মার্চ মাসে, ঠিক আছে, এটা বোম্বেতে একটা খিলাফত কমিটি গঠিত হয়েছিল, যেটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলিম ও হিন্দুদের একটা কমন একটা প্ল্যাটফর্ম ছিল মেনলি, ঠিক আছে, যেটা অসহযোগ আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তার মানে এটা মনে রাখবে মার্চ 1919, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে। তোমাদের কনফিউজ তখনই ক্রিয়েট হতো যখন 1920 অপশানে থাকতো, 1919 একটাই অপশানে আছে আর মে আছে, তো আমরা জানো ডান্ডি মার্চ বলে, তো মার্চ হিসাবে এটাকে মনে রাখতে পারো, আর এইটা হিসাবে 1919 এই হিসাবে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। দেখো খিলাফত কমিটির ক্ষেত্রে, ওকে, রক্ষা করার জন্য এটা করেছে। দেখো 7 কোশ্চেনটা কি বলেছে, 7টা বলেছে কোষ আকৃতির নিচের কোন জোড়াটি সঠিক। দেখো লোহিত মানে আরবিসি, রেড ব্লাড কর্পোসালস, আর হচ্ছে এটা পেশি কোষ, টাকু আকৃতি, তো কোনটা হবে বলো? এখান থেকে দেখো রোহিত যে রক্তকণিকাটা আছে সেটা কেমন টাইপের দেখতে হয়, সেটা হচ্ছে অবতল ডিস্কের মতো হয়, ঠিক আছে, অবতল হবে, উত্তল নয়, অবতল মতো হয়, ঠিক আছে। আর এটা গোলাকার হবে না, তার মানে এটা ভুল আছে, এটা কেমন দেখতে হয়, এটা তোমার দেখতে হয় যে আমাদের আরবিসি দেখতে হয়, ঠিক আছে, সেটা কেমন দেখতে হয়, এগুলো হয় অবতল, লিখে রাখলাম আমি, হ্যাঁ, অবতল, অবতল ডিস্কের মতো, অবতল ডিস্কের মতো। তাহলে এইটা তো অবশ্যই ভুল আছে, আর পেশিকোষ এটার মতো, হ্যাঁ এটা ঠিক আছে, একদম পারফেক্ট। তার মানে শুধুমাত্র 2 আমাদের এখানে অ্যান্সার হচ্ছে। ওকে, তো একটু ওয়েট করো, জাস্ট আমি একটু দেখে নিই যে সব কিছু পারফেক্ট আছে নাকি, চেক করা হলো না আজকে, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আছে। চলো স্টার্ট করি আবার। 8 কোশ্চেনটা কী বলেছে খেয়াল করো, বলেছে ভারতীয় সংবিধানে যে 42তম সংশোধন হয়েছিল 42 অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1976, 40 নয়, 1976, 1976। তাহলে সেখানে কি বলেছে, সংশোধনী দ্বারা নিম্নলিখিত কোন কর্তব্যগুলিকে যোগ করা হয়নি? তো অ্যান্সার করো,
সেখানে বলেছে দেখো 6 থেকে 14 বছর বয়সী একজনের সন্তান বা শিশুকে শিক্ষা, হ্যাঁ এটা করা হয়নি অপশানটি, এটা পরে করা হয়েছিল। এটা আই থিঙ্ক 2000-এর সময় বা 2000-এর পরে, 2002 সামথিং বা 2001 এরকম। এটা 44 অ্যামেন্ডমেন্টে এটা বা 42nd অ্যামেন্ডমেন্টে এটা করেনি, তার মানে এটা হবে না, এটা অনেক পরে গিয়ে করে। ঠিক আছে, অপশান এ এটা পরে গিয়ে করে। ওকে, ক্লিয়ার? তাহলে চলে আসো নেক্সট 9-এর কোশ্চেনটা, অ্যান্সার করো কি হবে। টাইম দিচ্ছি প্রত্যেককে, হ্যাঁ, সলভ করো নিজের আগে। কি বলেছে দেখো, স্ফ্যালেরাইট নিচের কোন ধাতুর আকরিক? এগুলো কিন্তু খুব আসে, স্ফ্যালেরাইট। দেখো স্ফ্যালেরাইট এটা জিঙ্ক, কোথায় আছে জিঙ্ক? এই যে দস্তা, অপশান ডি, জিঙ্ক এর আকরিকের নাম একটা ইম্পর্টেন্ট, স্ফ্যালেরাইট। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, তোমরা যখন মেটালের টপিকটাকে পড়বে সেখান থেকে কিছু অড টাইপের আকরিকের নাম কিন্তু মনে রাখবে সবসময়, যে ওই যে বলে দেবে যে অ্যালুমিনিয়াম বক্সাইট ওই টাইপের, সেসব নয়। ঠিক আছে, তো একটু অড টাইপের কোশ্চেনগুলো তোমাকে ওখানে একটু মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না, কারণ এখানে কোনো এক্সট্রা কোনো ব্যাপার নেই যে এখান থেকে কিছু কোশ্চেন তুমি ট্রিকিভাবে সলভ করবে, ম্যাথ করবে, সেরকম নয়। জাস্ট এখান থেকে মনে রাখতে হবে, নাহলে পারবে না অ্যান্সার করতে। এটা হয়ে যাবে। তাহলে স্ফ্যালেরাইট দস্তা। নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে? অ্যান্সার করো। উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকে না। তো একটা জিনিস দেখো, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ আমাদের মধ্যে যেটা প্রাণী কোষ তাদের মধ্যেও থাকবে, নিউক্লিয়াসও থাকে, গলগি বলে, প্লাস্টিডটা থাকে না, অপশান ডি, সিম্পল ব্যাপার, প্লাস্টিড থাকে না। এটা শুধুমাত্র কিছু উদ্ভিদে পাওয়া যায় আর কিছু শৈবাল জাতীয় যে আছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? চলো, এদের কাজটা কি? এরা মেনলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যে প্লাস্টিড যারা গুরুত্বপূর্ণ। আর প্লাস্টিকটা কি মেনলি একটা ঝিল্লি আবদ্ধ দ্বারা অঙ্গাণু, যা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, একটা মানে ঝিল্লি থাকে সেই টাইপের। ঠিক আছে, এটা সালোক সংশ্লেষ আর রঞ্জক সংরক্ষণে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তার জন্য এটা উদ্ভিদে দেখা যায়। পরের কোশ্চেন সলভ করো, কি বলেছে। নিশগন্ধি নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? দেখো তোমার পড়া থাকলে তুমি অ্যান্সার করতে পারবে, নাহলে এটা এমন একটা অড টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম। নিশগন্ধি নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? দেখো একটা জিনিস মনে রাখো, তামিলনাড়ুতে কি জানি আমরা, তামিলনাড়ুতে একটা ইম্পর্টেন্ট ড্যান্স আছে আমরা জানি, ভারতনাট্যম। তেলেঙ্গানা, কর্ণাটকা, তামিলনাড়ুতে আরেকটা হয় পোঙ্গল, কেরালায় একটা হয় ওনাম হয়। তো নিশগন্ধি উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা হয়ে যাবে অপশান এ, মুখস্থ রাখো, কেরালা। কী হবে? কেরালা। ওকে, চলো নেক্সট। আর কেরালার এটা যে পর্যটন বিভাগ আছে তাদের, মানে ট্যুরিজম যে মিনিস্ট্রি, তাদের আন্ডারে এটা হয়ে থাকে। ঠিক আছে, তারা এটাকে পালিত করে থাকে প্রতি বছরই। এটা মেনলি হয়ে থাকে কেরালার যে রাজধানী ত্রিবান্তনমপুরম, সেখানে হয়ে থাকে এটা। ওকে, আর সেখানে কি মানে নাচ টাচ হয় সেখানে। কেরালার যে ড্যান্স, কী কী ড্যান্স হয়? কেরালের কথাকলি, তারপর হচ্ছে তোমার আর একটা ড্যান্সের নাম বলো, কেরালার কথাকলি আছে, আর হচ্ছে তোমার কত্থক, কত্থকও করে, ওড়িশি, ভারতনাট্যম, মানে যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে সেগুলো এই নৃত্য উৎসবে হয়ে থাকে। কিন্তু কেরালার জন্য কি বললো? মহিনাট্যম, হ্যাঁ ওইটা মহিনাট্যম ড্যান্স কেরালার। ওকে, নেক্সট। নিচের কোন তৈলবীজ রবি শস্য এবং খারিফ শস্য উভয় হিসাবেই জন্মায়? তো মানে কমন আর কি। সর্ষে, চীনাবাদাম, তিসি, এটা হবে না, অপশান ডি। অপশান এলিমিনেট করলেই হয়ে যাবে, কি এটা? রেডি। এটা এমন একটি তৈলবীজ যেটা তোমার রবি শস্য এবং খারিফ শস্য দুটোর ক্ষেত্রেই হয়ে থাকে। ঠিক আছে, এবার একটু শস্য রিলেটেড বলি। দেখো রবি শস্যর ব্যাপারটা, রবি শস্য মেনলি কখন হয়? রবি শস্য এটা শীতকালে হয়ে থাকে, মেনলি শীতকালে হয়, মেনলি অক্টোবর আর ডিসেম্বরে, আর ডিসেম্বর এই টাইম পিরিয়ডের মধ্যে এই রবি শস্যকে লাগানো হয়ে থাকে। আর মার্চ থেকে এপ্রিলের মধ্যে এটাকে কাটা হয়ে যায়। ঠিক আছে, মার্চ থেকে এপ্রিল, এটাও মনে রাখতে হবে, মার্চ থেকে কোশ্চেন আসে অনেক সময়, মার্চ থেকে এপ্রিলের মধ্যে এটাকে
কেটে ফেলা হয়, মানে এই সময় তোমার লাগানো হবে আর এই সময় কেটে ফেলা হবে। তো মনে রাখো কীভাবে মনে রাখবে, অক্টোবর ডিসেম্বর মানে শীতকালে রবি শস্য, আর কখন কেটে দেয়, মার্চ থেকে এপ্রিলের মধ্যে। মার্চ দেখো, অক্টোবর ডিসেম্বর মার্চ এপ্রিল এইটুকু। আর এখান থেকে কি কি ইম্পর্টেন্ট রবি শস্য আমরা জানি, এক তো গম আছে, বার্লি, সরিষা, ঠিক আছে, মটর, ছোলা, তিসি, এগুলো তোমার রবি শস্যের মধ্যে পড়ে। একটা দেখো রবি শস্যর আর আছে, তার মানে এখানে কিন্তু রাইস আসবে, তোমার মনে হতে পারে, কিন্তু রাইস আসবে না, ঠিক আছে, এটুকু মনে রাখবে। রাইসটা আসবে কিসে, খারিফে, খারিফ শস্যতে। খারিফ শস্য কি কখন করে, খারিফ শস্য যখন বর্ষা থাকে, বৃষ্টি যখন হতে থাকে তখন সেই ঋতুতে, তার মানে কি জুন জুলাই, জুন জুলাই, জুন জুলাই এটাকে লাগানো হয়, আর কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, মানে অক্টোবরে পৌঁছে যায়, সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর, ক্লিয়ার এইটুকু। আর এখানের মধ্যে ইম্পর্টেন্ট কি আসবে তোমার ফসলটা, রাইস আসবে, ধান, ভুট্টা, বাজরা, জোয়ার, তুলা, ঠিক আছে, সয়াবিন, আখ, এই সমস্ত জিনিসগুলো পড়ে। বোঝা গেছে তো, সিম্পল এখানে কি কি আসছিল, বার্লি ছিল, গম ছিল, এইগুলো। তো এইটুকু জাস্ট মনে রাখতে হবে। চলো বলে দিলাম সব কিছু। নাম্বার 13, 13 কোশ্চেনটা কি বলেছে, বলেছে নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে না। দেখো এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের, রাষ্ট্রপতির, হ্যাঁ সাংবিধানিক, হ্যাঁ প্রত্যেকটায়, শুধু অর্থ বিলের ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে, এটা আলাদা, অর্থ বিলের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো অর্থ বিল মেনলি মানি বিল, এটা ভারতীয় সংবিধানের কততম আর্টিকেলে আছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, মেঘালয়ে কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে। দেখো একটা জিনিস তোমরা বলতে পারবে, দেখো আরাবল্লীটা রাজস্থানের সাইডে না, নীলগিরিটা কোন সাইডে, নীলগিরিটা তামিলনাড়ুর দিকে, শিবালিক তো আবার উপরের দিকে আমাদের, তার মানে কোনটা অপশান পড়ে আছে একমাত্র, খাসি। তার মানে দেখো তোমরা ইজিলি যদি নলেজ থাকে, কম বেশি পড়ে থাকো, তো অপশান এলিমিনেট ইজিলি করতে পারছো। কারণ মেঘালয় তো আমাদের 7 সিস্টারের মধ্যে পড়ছে, নর্থ ইস্টে, তাহলে এগুলো তো সব অন্যান্য দিকে, তাহলে কী করে হবে, তাই না। চলে আসো নেক্সট, এইভাবে ভালো করে কোশ্চেন পড়ো, তাহলে দেখবে কিছু না কিছু দুটো অপশান হলেও এলিমিনেট তুমি করতে পারবে। কিন্তু সেটা অপশান এলিমিনেট করতে গেলেও নলেজ রাখতে হবে, যে দুমদাম এটা কেটে দিলাম ওটা কেটে না, লজিক্যালি ভাবতে হবে। বলেছে কোন দেশে পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে, এটা একদম বেসিক কোশ্চেন। দেখো ভুটান, ভিয়েতনাম, মায়ানমার, তার মানে সব থেকে আমরা জানি যে বাউন্ডারি সব থেকে 4096 কিলোমিটার বাউন্ডারি ইন্ডিয়ার সাথে শেয়ার করে কোন কান্ট্রি, বাংলাদেশ, তাই তো। তাহলে এই ম্যাক্সিমাম কানেক্টেড, তাহলে আমরা প্রত্যেকে জানি দেখো ত্রিপুরাকে ঘিরে রেখেছে কি, বাংলাদেশ। এমনিও জানো দেখো ত্রিপুরার দিকে অনেকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে না, তাহলে দেখতে পাবে এটা অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ইজিলি পারবে এটা। ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 11 যে 5 ইয়ার প্ল্যান ছিল, তার বিষয়বস্তু কী ছিল মেনলি, কোশ্চেন আসে সবসময় আমাদের, কিন্তু এখন ওই 1 থেকে 8-এর মধ্যে নয়, তোমাদের কিন্তু এক্সট্রা ওই 11-12 পর্যন্তও, 10 থেকে 12 পর্যন্তও কিন্তু যেতে হবে 5 ইয়ার প্ল্যানগুলো, কারণ কোশ্চেন আসছে। কারণ আগের কোশ্চেনগুলো ভাবছো অনেকেই পড়ে নিয়েছো, মানে এখন ওল্ড মতো হয়ে গেছে, এখন নতুন কিছু ধরনের কোশ্চেন আসছে। তো এটা কী ছিল, দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, লেনদেনকৃত পণ্য এবং পরিষেবার মোট মূল্যকে বাণিজ্যের কী হিসেবে বিবেচিত করা হয়, বলো। এটা অ্যাকচুয়ালি আয়তন হিসাবে বিবেচনা করা হয়, লেনদেনকৃত পণ্য আর পরিষেবার যে মোট মূল্যকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, মেনলি ইংলিশে যেটাকে বলা কি ভলিউম। নেক্সট, পদ্মভূষণ প্রাপক শাস্ত্রীয় নৃত্যশিল্পী আলারমেল ভাল্লি কোন নৃত্যশিল্পী মানে নৃত্যশৈলীর সঙ্গে কানেক্টেড, কী নাম দেখো, আলারমেল ভেল্লি, তার মানে সাউথের দিকে হবেই অবশ্যই, সাউথের দিকে হবে। আর মোহিনীঅট্টম কেরালা, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, কথাকলি তো হবেই না, কথাকলি সাউথের দিকে, হ্যাঁ কথাকলি সাউথের দিকে, সবকটাই সাউথের দিকে। তাহলে আলারমেল ভেল্লি তো ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা, আলারমেল ভেল্লি, ভাল্লি আছে না ভি, তার ভি ফর ভাল্লি, ভি ফর ভারতনাট্যম, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মনে রাখবে এভাবে, ভি ফর ভাল্লি, ভি ফর ভারতনাট্যম, মনে থাকবে। ওকে,
ভারতের সংবিধানে আর্টিকেল যে 17 কিসের সঙ্গে কানেক্টেড? আর্টিকেল 17 কি বলে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। কি বলে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা দূরীকরণ, মানে বলে না ওই যে নিচু জাতি ওকে ছোঁয়া যাবে না, সেরকম টাইপের। তো অপশান এ ইজ রাইট অ্যান্সার, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর এটা কত আর্টিকেল, মানে কিসের মধ্যে অবস্থিত? এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অবস্থিত একজনের। তো ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল কত থেকে কত? 12 থেকে 35-এর মধ্যে। 12 থেকে 35-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস অবস্থিত। আর কত পার্টের মধ্যে? পার্ট 3-র মধ্যে অবস্থিত। নেক্সট 20 কোশ্চেনে সলভ করো। বলেছে নিচের কোনটি সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়? একটা দেখো করহীন, আচ্ছা নিজেরা করো আগে, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। রাজস্ব বাজেটের অংশ নয়। দেখো রাজস্ব বাজেটটা কি আগে? রাজস্ব বাজেট হলো একটি আর্থিক পরিকল্পনা যা প্রত্যাশিত আয় বা রাজস্বের রূপরেখা দিয়ে থাকে মেনলি। ক্লিয়ার? যে কোন জায়গায় কি খরচা হবে সেই সব, যে একটা রূপরেখা থাকে, সেই জিনিসটাকে বোঝাচ্ছে রাজস্ব বাজেট হিসাবে। ক্লিয়ার? তো এখানে অ্যান্সার হয়ে যাবে পরিকল্পনা মূলধন ব্যয়। অপশান ডি কী যাবে? পরিকল্পনা মূলধন ব্যয়। তোমরা কিন্তু দেখবে যে 30টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারছো। ঋগ্বেদ হলো ড্যাশ স্রোতের একটি সংগ্রহ। কতগুলো স্রোত আছে বলো ঋগ্বেদে? বলতে পারো, বলো। প্রত্যেকে জানি, কমন কোশ্চেন। 1028। 1028 টোটাল হাইমস আছে। ঠিক আছে, টোটাল হাইমস কত? এত, তার মানে এতগুলো স্রোত আছে। ওকে, ঋগ্বেদে। ওকে, পণ্য বা পরিষেবা অন্তঃরাজ্য সরবরাহের উপর কর ধার্য এবং সংগ্রহের বিধান করার জন্য নিচের কোন আইনটি পাশ করা হয়েছিল? মনে রাখো, আগে কোশ্চেনটাকে ভালো করে বোঝো। কি বলেছে দেখো? পণ্য বা পরিষেবা আন্তঃরাজ্য সরবরাহের উপর কর ধার্য এবং সংগ্রহ বিধানের জন্য কোন আইনটি পাশ করা, মানে মেনলি করের উপর কথা বলছে, কর ধার্য এবং সংগ্রহের বিধানের জন্য কোনটি? বলো কি হয়ে যাবে এটা অ্যান্সারটা? এটা হয়ে যাবে অপশান এ, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ওকে, যেটা কি সিজিএসটি অ্যাক্ট নামে পরিচিত, মেনলি জিএসটির কথা বলছে। হ্যাঁ, এটা মেনলি চালু হয়ে যায় 1 জুলাই 2017। তো কোশ্চেনও আসে যে জিএসটি চালু হয় কত সাল থেকে? 2017 কিন্তু জিএসটি চালু হয় কত সময়? 1 জুলাই। 1 জুলাই 2017 জিএসটি চালু হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ব্রিটিশরা কোন সালে ভারত আওয়াধকে অধিভুক্ত করে? আওয়াধ মানে আওয়াধ, যেটা আওয়াধকে অধিভুক্ত করে কত সালে ব্রিটিশরা? দেখো ঠিক মহাবিদ্রোহ যখন হয়েছিল 1800 কততে? 58 না, তার ঠিক 2 বছর আগে, মনে রাখবে। তাহলে 1856। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই সময় যে আওয়াধকে করেছিল। ওকে, চলো নেক্সট। বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম কোন রাজ্যের অধিবাসী? প্রত্যেকে জানো এটা। তিনি কোন রাজ্যের বাসিন্দা আর কি বলতে পারো। তো এটা হয়ে যাবে মণিপুর, নর্থ ইস্টে। হ্যাঁ, মণিপুর। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মণিপুর। ওকে, নেক্সট কি বলেছে? নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি উৎসব বলা হয়? ঠিক আছে, ফেস্টিভ্যাল। এটা মনে রাখবে, হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা নাগাল্যান্ডে হয়ে থাকে। নাগাল্যান্ডে মেনলি হয়ে থাকে হর্নবিল ফেস্টিভ্যাল। ক্লিয়ার? যেটাকে উৎসব বলা হয়। তো ইম্পর্টেন্ট, খুব আসে এক্সামে কোশ্চেন এটা, যে এক্সামই দাও না কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট, 1 বাইট সমান সমান কত বিট? তো এটা আনসার করো প্রত্যেকে আগে নিজেরা। এগুলো টাইম দিচ্ছি, করো। সলভ করো।
দেখো যে কটা কোশ্চেন পারছো না সেগুলো কিন্তু আবার দেখবে কোথা থেকে কতগুলো ভুল হচ্ছে। দেখো এটা মনে রাখবে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 8টা বিট হবে, 1 বাইট 8 বিট। নেক্সট, বলছে সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দরের কি ছিল, বন্দরের নাম জানতে চাইছে। ঠিক আছে, একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কি ছিল? কালিকট, কোচিন, তাম্রলিপ্ত এগুলো হবে না, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোপারা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোপারা। নেক্সট, সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল। দেখো আগে মনে রাখো, যেটা আমাদের যে গ্রিন রেভলিউশন ছিল সেটা কে করেছিল? ফাদার অফ গ্রিন রেভলিউশন এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। ঠিক আছে, আর কোন জায়গায় মেনলি হয়েছিল? হয়েছিল পাঞ্জাব, হরিয়ানা, আর হচ্ছে ইউপির ওয়েস্টার্ন সাইডে, ইউপির ওয়েস্টার্ন সাইডে। তাহলে এখানে দেখো পাঞ্জাব হরিয়ানা একটা অপশানে পাচ্ছি, এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, ব্যাস একটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গম উৎপাদনের ক্ষেত্রে। পাঞ্জাব হরিয়ানা গম উৎপাদনের ক্ষেত্রে, বেসিক কোশ্চেন। নেক্সট, কোন জীবাণু অন্ত্রে পাওয়া যায়? দেখো আমাদের যে ইন্টেস্টাইনে যেটা আমরা একটা ব্যাকটেরিয়া পেয়ে থাকি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে ইকোলাই বা ইকলি বলা হচ্ছে বাংলায়, ইকোলাই। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি? ভিটামিন বি12 সংশ্লেষের জন্য সাহায্য করে থাকে, ভিটামিন বি12। ঠিক আছে, নেক্সট, ভিটামিন চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। দেখো ভিরিয়ান, ভিরিয়ান কি? ভিরিয়ান কি? ভিরিয়ান হচ্ছে ভাইরাস সংক্রমণ এক কণা বা ব্যাকটেরিয়া ফেজে, যে যাই হোক, অ্যান্সার করো কোনটা হবে। দেখো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা ভাইরাসের সংক্রমণ কণা। কি? ভাইরাসের সংক্রমণ কণা। তো 30টার মধ্যে কতগুলো করতে পারলে? তো আজকে অবধি ছিল, কতগুলো কাউন্ট করে বলবে কতগুলো করেছো। ঠিক আছে, দেখো যারা যারা এই দুটো ব্যাচে এখনও জয়েন করেনি অবশ্যই করে জয়েন করে নেবে। একটা প্র্যাকটিস ব্যাচ আছে, এটা 80টা প্র্যাকটিস সেট আছে, যেটা 3,500 বেশি কোশ্চেন আছে। তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। কোনো ডাউট থাকলে এখানে যে নাম্বারটা আছে এটা কন্ট্যাক্ট করে নেবে। ওকে, আর যারা এখনও সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন করেনি অবশ্যই করে জয়েন করে নেবে। তো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।